আমি একজন পাক্কা হানাফি। আমি ডক্টর জাকির নায়েক একজন পাক্কা হানাফি। কেন? আবু হানিফা ফতোয়া দিয়েছেন নাভির নিচে হাত বাঁধবে নামাজ পড়ার সময়, কিন্তু সহিহ হাদিস বলছে বুকের উপরে। তাই আমি নামাজের সময় হাত বাঁধি বুকের উপরে। আমি একজন পাক্কা হানাফি। ইমাম শাফি বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, সেটা দেয়ালে ছুঁড়ে মারো। ইমাম শাফি বলেছেন অজু অবস্থায় কোনো মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায়, কিন্তু সহিহ হাদিস বলছে অজু ভেঙে যায় না। তাহলে কোনো মহিলাকে অনিচ্ছাকৃত ভাবে স্পর্শ করলে অজু ভেঙে যায় না। যেহেতু আমি ইমাম শাফির ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মেরেছি, তিনি বলেছেন আমি একজন পাক্কা শাফি। আমি পাক্কা হানাফি, পাক্কা শাফি, আমি পাক্কা হামলি, এছাড়া পাক্কা মালিকি। পাক্কা মানে খাঁটি। আমি মেনে চলি 100%, অন্যরা মানে হয়তো 80 বা 90%, অথবা আবু হানিফার 60%। আমি পুরোপুরি মেনে চলি। এই চারজন ইমামই বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। আমি চ্যালেঞ্জ করে বলি, বাংলার জমিনে সবচেয়ে বড় হানাফি কেউ থাকলে ডক্টর গালিব আছে, আর কেউ নাই। আসো আমার সঙ্গে চ্যালেঞ্জ করো। হানবি শাফি বুঝি না, যারাই মুসলমান আছেন প্রত্যেকে বলছি দয়া করে হকপন্থী হন, বাতিলপন্থী হবেন না। মানুষের তৈরি বানোয়ার তৈরি বাদ দেন, কোরআন হাদিস ধরেন। আহলে সুন্নাত ওয়াল জামাত লাফালাফি করো, এটা সুন্নত মানো না, সুন্নাত ওয়াল জামাত। জামাত মানে জামাতের সাহাবাদের কথা শোনো না, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত মানো। তো একটা মোজা তো কালকে হলো, ও তো 400 বছর পরে হয়েছে, চতুর্থ শতাব্দী হিজরিতে তৈরি হয়েছে। এগুলো তো লাফালাফি কেন? আমি দেখবো কোরআন এবং হাদিস মানে কিনা, ঠিক না? বলেন আল্লাহ রাসূলের জীবনের শেষ বিদায়ের হজের ভাষণটা কি ছিল? বলেন আমার সঙ্গে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা মাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু নবিয়্যিহি। আমি চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে, আগেরবার হজ করতে পারবো কিনা জানি না। আমি তোমাদের কাছে দুটা বস্তু ছেড়ে যাচ্ছি, যতদিন মানুষ এই দুটো বস্তু ধরে থাকবে কঠিনভাবে, ততদিন তারা পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব, আর দুটা হলো তার নবীর সুন্নাহ। এই কথা মানবো আমি না সারমুজা মানবো? রসুলের কথা আগে না মানুষের কথা আগে? শাফাত করবে আল্লাহ রসুল, আমার ইমাম বা পীর সাহেব করবে? এত সস্তা না জান্নাত পাওয়া, বুঝতে পেরেছেন?